অনাদি কর্মী সহায়তার সম্পর্কে তারা সেরকম একটা অসুবিধাজনক অবস্থায় আছে। আপনাদের নজরে এনেছে, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে বিস্তারিতভাবে সংবাদপত্রে আপনারা তুলে ধরবেন। আমি এখন একটু অন্য বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি। আমার কাছে অবশ্য সংবাদপত্রে বের হওয়ার আগেই খবরটা এসছে, কে একজন ইউটিউবে দেখেছে, দেখে আমাকে বলেছে। আজকে সংবাদপত্র খুলে আমরা দেখেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজের একটি ঘটনা। একজন মহিলা কর্মচারী হাসপাতাল চত্বরেই তার মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। এখন সেটা হত্যা না আত্মহত্যা, সেটা সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়েই বেরিয়ে আসবে। যেহেতু কাজের জায়গায় মেয়েটির মৃতদেহ পাওয়া গেছে, প্রশ্ন উঠে গেছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ তো ছোটো না, মেডিকেল কলেজ মানে অনেকটা জায়গা নিয়ে মেডিকেল কলেজ। সুতরাং সেখানে রাতের বেলা যে ঘটনাটা ঘটেছে, সেখানে কোনো মানুষ ছিল কিনা, স্টাফরা ছিল কিনা, তারপরে সিসি ক্যামেরা ছিল কিনা, নিরাপত্তা বাহিনী ছিল কিনা, আমরা কিছুই জানি না। এসব নিয়েও প্রশ্ন উঠেছে। আমাকে আসতে দেরি হয়েছে কারণে আমাকে ভীষণভাবে অনেকে ফোন করছেন। রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি ফোনটা ধরেছিলাম বলে আমি সরে গেলাম, কারণ যদি দেখেন আপনারা অনেক বিএসএফ সব বসে থাকি, গাছের নিচে দাঁড়িয়ে একটা কথা বলছি এদের সঙ্গে। তো এটাই প্রেস মিট হবে শুনে আমি আমাদের জয়াদিকে বলেছিলাম আমি কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয়টা তুলব। তো আপনাদের নজরে আমরা আনতে চাইছি, কারণ যেহেতু প্রশ্ন উঠে গেছে একটা রহস্যজনক মৃত্যু, সুতরাং আমরা তদন্ত চাইছি। আমাকে অনেকেই ফোনের মধ্যে বলেছে এটা তো একেবারে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে বলেছে। তখন আমি বললাম না, খবরের কাছে বেরোয়নি, আত্মহত্যা বলেছে পুলিশ, দেখা যায়, লেটাস ওয়েট এন্ড সি, আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। কিন্তু এটা মার্ডার হয় তাহলে সেটা একটা অন্যরকম কেস, আর আত্মহত্যা করলে সেটা অন্যরকম কেস। মেয়েটির বাড়িও নাকি হাসপাতালের কাছাকাছি, এবং তার বাড়ির থেকেই অভিযোগ উঠেছে এটা আত্মহত্যা নয়, এটা খুন। যেহেতু কাজের জায়গায় তার মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়, সুতরাং প্রশ্ন তো উঠবেই, বিতর্ক উঠবেই। এবং অনেকে বলেছেন যে না, এটা ঠান্ডা মাথায় হত্যা, আপনারা কিন্তু একটু ভালোভাবে এটার বিরুদ্ধে ঢুকে দাঁড়ান। তো আমরা বসবো, আমাদের আরও কিছু মেয়েরা আসবেন, আমরা বসে এখানে তাৎক্ষণিক কী কর্মসূচি নেওয়া যায় এটা আমরা দেখব। আমরা কথা বলবো, পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবো, পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবো। একটু সময় লাগবে, কিন্তু এটা যদি ঘটতে থাকে, আরজিকর মেডিকেল কলেজের ঘটনা আপনারা দেখেছেন, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এটা ছড়িয়েছে, আগুন জ্বলেছে আমাদের দেশে। এখনও কিন্তু সেটা কোনো সুষ্ঠু বিচার পায়নি, পরিবার কোনো ন্যায় বিচার পায়নি, কারণ ওটা ছিল একটা সংঘটিত অপরাধ। অনেকে মিলে অভয়ের ওপর আক্রমণ করেছে, মাত্র শাস্তি পেয়েছে একজন। সিবিআই নিয়ে অনেক প্রশ্ন আছে, তাদের তদন্ত নিয়ে আমরা চাইছি যে একটা সুষ্ঠু তদন্ত হোক।